হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে সানডে ব্লগ। সকালবেলা বানিয়েছিলাম আমি পাস্তা। অন্যদিন তো রুটি ভাত এগুলো তো হতেই থাকে। তো কালকে ভাবলাম বাড়িতে আছি তো পাস্তা বানিয়ে নিই। আর কালকে না বাজার টাজার যাইনি, প্রচুর রোদ হয়েছিল কালকে, তো গেলাম না আর। বাড়িতে যা যা ছিল সব একটু একটু তরকারি পড়েছিল, ওগুলো দিয়ে একটা মিক্স ভেজ বানিয়েলাম। আর এই তরকারিটা না অনেক দিন পর বানালাম। কুমড়ো পুঁই শাক এইসব তরকারি দিয়ে কার কার ভাল লাগে, ঘ্যাট টাইপের একটা করেছিলাম। আর আগের দিন রাত্রে ডিমের ঝোল ছিল। আর ওয়েদার দেখতে পাচ্ছ, এতগুলো কাপড় কেচেছিলাম আমি, আর রোদও দিচ্ছিল আবার মেঘও করছিল। আর এই টাকাটা আমি অনেক কষ্টে জমিয়েছি একটা জিনিস নেবার জন্য। এক একটা টাকা জমিয়ে আমার এই টাকাটা পুরোপুরি কমপ্লিট হয়েছে জমানো। তো তোমরা দেখতে পারবে লাস্টে আছে যে আমি কি জিনিস নিয়েছি এই টাকাটা দিয়ে। অনেক মানে ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল আমার এটা নেবার। তো ফাইনালি আমি নিতে পারলাম। সেটার জন্য আমার অনেক ভালো লাগছে যে আমি যাক আবার একটা কিছু করতে পারলাম। বিয়ের আগেও টুকিটাকি আমি কিছু জিনিস করেছিলাম, কিন্তু বিয়ের পর এই নতুন সংসার অনেক কিছু করতে হয়েছে। রেডি হয়ে বসে আছি আর প্রচুর বৃষ্টি স্টার্ট দেখাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাক এবার কখন যেতে পারি। একটা কাজের জন্য বেরোবো আর এই যে বৃষ্টি, দেখতেই পেলে যে কতটা বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টি হতে হতে কারেন্টও চলে গেল। সেটা তো জানারই কথা যে কারেন্ট চলে যাবে। তারপর বৃষ্টিটা বন্ধ হওয়ার পর আমরা বেরোলাম। বেরোনোর কথা ছিল বিকেলবেলা, কিন্তু ওই যে বৃষ্টির জন্য সন্ধে হয়ে গেছে, কিছু করার ছিল না। আর মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, বাড়ি থেকে তো বেরিয়েছিলাম যে ঠিক আছে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, অর্ধেক তো ভিজেই গেছিলাম। ডিনার পৌঁছেছি, তারপরে বৃষ্টি স্টার্ট, দেখতেই পারছো দেখো যে কত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, পুরো ভিজেই গেছিলাম অর্ধেক বলতে গেলে। এই বৃষ্টি যে কবে কমবে, একদিন বৃষ্টি একদিন আবার ঠিক আছে, মানে প্রায় দিনই বৃষ্টি, একদিন আবার কি, কিছুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে। রোদ একটু একটু দিচ্ছে, তারপরে আবার রোদ দিলে প্রচুর কড়া আবার রোদ দিচ্ছে। আর এদিকে দেখো তাড়াহুড়ো করতে করতে চলে এসেছি। আর এই যে সেই জিনিসটা যেটা তোমাদেরকে আমি বললাম যে আমার অনেক দিনে ফাইনালি আজ পূরণ হলো, কিন্তু পুরোপুরি ভিডিওটা নিতে পারিনি ওখানে, কারণ বর একটু তাড়াহুড়ো ছিল। আর এই ভেবেছিলাম আমি শাখাটা পরবো, কিন্তু পড়তে পারিনি কারণ আঠা বসেছিল। তো বললো যে আজকে পড়ো না, কালকে থেকে পড়তে পারবে। তা আমি আর পড়লাম না, যেটা এমনিতে তো বাড়ির পড়ার জন্য নিইনি। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি নিয়ে। তো মা না ভিডিওটা করছিল, আমি ওখান থেকে মানে এই শাখা বাঁধানোটা কিনে সোজা মায়ের কাছে চলে এসেছিলাম মাকে দেখাবো বলে। আর এই যে কুর্তিটা পরে আছি, এই কুর্তিটা কিন্তু আমাকে আমার দাদা দিয়েছে। কুর্তিটা কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানিও, কিন্তু আমার কিন্তু কুর্তিটা খুব পছন্দ। আমি আসলে পছন্দ করে নিয়েছিলাম, টাকাটা দাদা দিয়েছিল। আর এই যে আমার একটা স্বপ্ন পূরণ হলো, ওটার জন্য তো আমি খুবই খুশি। তারপর দেখি যে আমার পিসেমশাই কাঁঠাল এনে দিয়েছিল। তো মাকে বললাম যে যদি নরম নরম যদি থাকে তাহলে আমাকে দিও না, যদি দেখো একটু শক্ত শক্ত আছে তাহলে দিও। অনেকের কাঁঠাল না পছন্দ না, কিন্তু আমার মোটামুটি ভালো লাগে, কিন্তু খুব একটা না। ওই নরম হয়ে গেলে একদমই ভালো লাগে না। এরকমগুলো ঠিক আছে, একটু একটু খেয়ে নেবো। তো সবটা মাছ গেছিলাম মায়ের কাছে, তো কিছুক্ষণ পরে আবার চলে এসেছিলাম, শুধু ওটা দেখাতে গেছিলাম। বর বললো যে তুমি চলে যাও, তারপর রাত্রে আসার টাইমে নিয়ে আসবো। তারপর হয়েছে মেইন সমস্যা, দেখতে পাচ্ছ রাস্তা কপালটা আজকে এতটাই খারাপ। প্রথমে যেতে যেতে বৃষ্টি হলো প্রচুর, তারপরে এই যে এখন বাড়ি যেতে যেতে টোটো চার্জ শেষ। এটা উঁচু যেহেতু আছে রাস্তাটা, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। একটু গিয়ে পড়া তারপর গিয়ে বসবো। কি মানে আজকে হলো একটা অবস্থা।